হ্যালো বন্ধুরা, যারা যারা অমরনাথ যাত্রা দেখতে চাও এই ভিডিওটা ফলো করো। অমরনাথ যাত্রা যাওয়ার দুটি রাস্তা। আমি প্রথমত বলছি, আমি কলকাতা থেকে যাচ্ছি থেকে জম্বুতে নেমে তোমরা পেহেলগাঁও দিয়ে যেতে পারো, আর বালতাল দিয়েও যেতে পারো। বালতাল দিয়ে গেলে একদিনেই ঘুরে একদিনেই ফিরে আসতে হবে, আর পেহেলগাম দিয়ে গেলে অনেক কিছু ঘুরে ঘুরে দেখে সুন্দর সাইট সিন দেখে আসতে পারবে। আমরা চেকিং করে চলে এলাম বেস্ট ক্যাম্পে রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে এখানে খাওয়া দাওয়া ফ্রি। মার্কেটে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, দিয়ে ঘুমিয়ে গেলাম সকালে বাস ধরার জন্য। রাত্রিবেলা এখানেই থাকতে হবে, কারণ ভোরবেলা উঠে বাস ধরতে হবে। ভোরবেলা বাস ধরে চলে গেলাম পেহেলগাঁও। বিচখানে একটু স্টপেজ আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পেহেলগাঁও চেক করলাম, চেক করে চলে গেলাম পেহেলগাঁও। এখানে একটু ঘোরাফেরা করলাম, সাইট সিনগুলো দেখলাম, দেখে চলে যাব। চন্দনবাটিতে তো সেখান থেকে আমাদের ফার্স্ট জার্নি শুরু, সেখান থেকে হাঁটা শুরু। আর পেহেলগাম থেকে চন্দনবাটি যাওয়ার জন্য তোমাকে প্রাইভেট কার ভাড়া করতে হবে। প্রাইভেট কারে ভাড়া পার হেড 400 টাকা করে। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, নিরামিষ খাবার অনেক কিছু আইটেম আছে, পেট ভর্তি করে খেতে পারো। আমরা অল্প একটু দেখালাম, সব তো দেখানো সম্ভব নয়, তাই অল্প দেখালাম। রাতে এখানে খুব ভারী বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ভিডিওটা আপনাকে দেখাবো। দেখো, রাত্রিবেলা ভারী বৃষ্টি, প্রচুর ঠান্ডা। পেহেলগাঁওয়ের সিনটা দেখো, অসাধারণ সিন। চন্দনবাটি গিয়ে লাঠি বাটি কিনে নিলাম, দিয়ে এখান থেকে হাঁটা শুরু। এখানেও চেকিং হবে, যত জায়গায় স্টপেজ আছে প্রতি জায়গায় চেকিং হবে। চন্দনবাটি থেকে হাঁটতে হাঁটতে আমার দিকে যেতে হবে পিছু টপ পর্যন্ত। ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া, বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে। একদিনে আমার দিকে যেরকম করেও পৌঁছাতে হবে সেতনাক পর্যন্ত। হাঁটা স্টার্ট হলো। হাঁটতে হাঁটতে সবসময় একটাই করে চলবে, জয় ভোলে বাবা। ভোলে ভোলে পার করেগা। এখানে আসার কারণ একটাই, যে সমস্ত ভিউগুলো রেখে রেখে যাওয়া যাবে। আর শিবের যে আমাদের ভোলে বাবা যে এতগুলো জায়গায় টিকিট ঘুরে ঘুরে গেছিলো, সব জায়গাগুলো দেখা যাবে। এখানেও দেখো থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে।
যারা একদিনে বেশি না হাঁটতে পারবে তারা এখানে রেস্ট নিতে পারবে। আর এখানে ক্যাম্প ভাড়া হচ্ছে, ক্যাম্প খাওয়া দাওয়া ফ্রি, কিন্তু ক্যাম্প ভাড়া আমাদেরকে দিতে হবে। ক্যাম্প ভাড়া মাথা পিছু 500 টাকা, 500 টাকা 700 টাকা যে যেমন নেবে। এরপর চলে এলাম টিস্যু টপ। এখানেও সেই বেস্ট ক্যাম্প আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। থেকে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব চেতনা। যত উপরে যাচ্ছে দেখো ঝর্ণা, রাস্তা খুব খারাপ অবস্থা হবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে। রাস্তা দেখো, বাবা দর্শন পেতে গেলে এসব রাস্তা দিয়ে হাঁটতে হবে। এখানে শিবদার গোলার সাপটি ছেড়ে রেখে গিয়েছিল, সেজন্য এটার নাম দিয়েছিল শ্বেতনাগ। শ্বেতনাগের পর বন্ধুরা আমরা চলে আসবো গণেশ স্টপ, সবচেয়ে হাইট এখানেই খুব সমস্যা হয় অক্সিজেনের। আর এই গণেশ স্টপে ওঠার সময় আমাদের খুব খারাপ অবস্থা হয়েছিল, কারণ ওই সময় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। প্রকৃতির কি অপরূপ বৃষ্টি, দেখুন পরিষ্কার মেঘ, কিছুক্ষণ পরেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। শ্বেতনাগে আমরা একদিন রয়ে গিয়েছিলাম, সকালে উঠে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে এসার এই ভিউগুলো পাবেন, কিন্তু শ্বেতনাগ থেকে বেরিয়ে আমরা চলে যাব গণেশ স্টপ যাওয়ার পথে আরও কিছু সুন্দর দৃশ্য। এখানে আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কম, পা স্লিপ খাচ্ছে, যাচ্ছেটাই অবস্থা হয়ে গেছিল। পুরা কি বলবো, এখানে না সামনে না থাকলে বোঝানো যাবে না, না গেলে ওখানে না, এটা হলে একই ঘোড়া মানুষ সব একসঙ্গে হাঁটছে। পুরো ভিডিওটা যদি দেখাতে পারতাম বোঝাতে পারতাম। গণেশ স্টপ থেকে এখান থেকে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব। আজকের মধ্যে আমার দিকে পৌঁছাতে হবে পঞ্চবটিতে, নাহলে কালকে আবার অমরনাথ দর্শন করতে পারবো না। সকালবেলায় অমরনাথ দর্শন করতে হবে। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। যেখানে এরকম ব্যবস্থা হবে সেখানে আপনারা বাথরুম, খাওয়া দাওয়া সব সেরে নিয়ে আবার বেরিয়ে পড়তে পারবেন। এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব।
রাস্তা আরও খারাপ, কোনো রাস্তায় নেই বললেই চলে। রাস্তাগুলো একবার দেখো বন্ধু, যে যেখান দিয়ে পারে ইচ্ছা যাচ্ছে, কারণ মেন যে রাস্তা সে রাস্তা কাদা হয়ে গিয়ে স্লিপ টিপ খাচ্ছে। এখানে চলে এলাম পঞ্চতরণীতে। এখানে নাকি শিবটা আর 5টা ইন্দুরকে ছেড়ে গিয়েছিল, সেজন্য নাম হয়েছিল পঞ্চতরণী। এই রাস্তা কিছুটা যাওয়ার পর বলে সঙ্গম টপ, দুটো রাস্তার একসঙ্গে মিলিত আছে। যারা বালতাল দিয়ে আসবে তারাও এখান দিয়ে জয়েন হতে পারবে, ঘোড়াগুলো এখান দিয়ে চলে আসবে, একসঙ্গে জয়েন হতে পারবে। দিয়ে আমরা চলে যাব সিজা অমরনাথ দর্শন করতে। বন্ধুরা কিন্তু একটা কথা বলে রাখছি, অমরনাথে কোনো ফোন অ্যালাউ নেই, তাই আপনাদের যা ছবি দূর থেকে দেখাতে পারবো, ভিতরে কোনো ঠাকুরকে দেখাতে পারবো না। আর আমাদের প্রথমবার গিয়েছিলাম, তাই অনুভূতি খুব ভালো লেগেছে। ঠাকুর পুরো ছিল না, অল্প ছিল, আর আমরা সেই পায়রা দুটোকে দেখতে পেয়েছি, যার জন্যই আসে। যারা অন্য কাহিনী শুনেছে, এটা আমাদের পবিত্র গঙ্গা। দর্শন করে বেরিয়ে পড়লাম। আজকে আমার দিকে এখানে ফিরে আসার কোনো রাত্রে থাকার কোনো জায়গা নেই, তাই আজকে আমার দিকে সিজায় নেমে যেতে হবে। প্রায় 18-20 কিলোমিটার রাস্তা হেঁটে, তাই দেরি না করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম বালতালের দিকে। নামার সময় খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, সেই জন্য পুরো ভিডিওটা করতে পারলাম না। তাও এখানে প্রথমবার একটা